কারা ওজন কমায়, এটাকে আমি দুটো ক্যাটাগরির পিপলে ভাগ করেছি। প্রথমটা হলো যারা অসুস্থ আর দ্বিতীয়টা হলো যারা সুস্থ। প্রথমটায় আসি, যারা অসুস্থ। ধরুন কারো ব্যাক পেন করছে, ধরুন কারো পায়ে ব্যথা করছে, ধরুন কারো হাঁটুতে ব্যথা করছে, ধরুন কারো বিভিন্ন জয়েন্টসে ব্যথা করছে। তারা কি করলো? তারা বিভিন্ন অর্থোপেডিক ডক্টরের কাছে গেলেন। ধরুন কারো থাইরয়েড হয়েছে, সেই ব্যক্তিরা কার কাছে যাবে? কোন ডক্টরের কাছে যাবে? সে যাবে কোনো এমডি মেডিসিনের কাছে। ধরুন কারো ডায়াবেটিস আছে, সে কার কাছে যাবে? সে যাবে কোনো এন্ডোক্রিনোলজিস্ট ডক্টরের কাছে। এখন অর্থোপেডিক ডক্টর বলুন, এন্ডোক্রিনোলজিস্ট বলুন বা কোনো এমডি মেডিসিন বলুন, আপনাদের দেখে আপনাদের যে রোগগুলো আছে সেই রোগের তারা মেডিসিন দেবেন। সঙ্গে আপনাকে এটা বলবেন যে আপনি এখন চলে যান, এই মেডিসিনগুলো গ্রহণ করুন, আর 2 থেকে 3 মাস পরে আপনি আবার আমার কাছে আসবেন, আমি আপনাকে দেখব, আর সঙ্গে আপনি ওজনটা কমিয়ে নিয়ে আসবেন। ডক্টরই আপনাকে সাজেস্ট করবেন আপনি কোনো নিউট্রিশনিস্টের কাছে যান বা কোনো ডায়েটিশিয়ানের কাছে যেতে পারেন। এবার আসছি আরেকটা ক্যাটাগরির পিপুলের কাছে। সেটা কারা? সেটা যারা সুস্থ আছেন। তারা প্রথমে কি করবেন ওজন কমানোর জন্য? তারা প্রথমে ইউটিউবে যাবে। ইউটিউবে গিয়ে তারা সার্চ করবে হাউ টু লুজ ওয়েট। এটা যখনই তারা টাইপ করলো তখন তাদের কাছে হাজারো অপশান চলে আসবে, হাজারো ভিডিও চলে আসবে। তারা প্রথমে 10 থেকে 12টা বা 15টা ভিডিও দেখবে। দেখার পরে যে ভিডিওটা সব থেকে সহজ, সব থেকে ইজি, সেই ভিডিওটাতে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেওয়া আছে ওজন কমানোর জন্য, মানে আপনাদের ওজন কমানোর জার্নিটা এই টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আপনারা শুরু করবেন। এখন কথা হলো, এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, এটা কারা বানাচ্ছে? এটাকে আমি 3টে ভাগে ভাগ করছি। 3টে ক্যাটাগরির পিপল এখানে ইউটিউবে ভিডিও বানায়। ফার্স্ট, সেটা কোনো নিউট্রিশনিস্ট। সেকেন্ড, কোনো ডায়েটিশিয়ান। আর থার্ড, সেটা হলো আমার মতো যারা বিভিন্ন ঘাটে জল খেয়েছেন। যেমন ধরুন, আমি নিউট্রিশনিস্টের কথাও শুনেছি, আমি ডায়েটিশিয়ানের কথাও শুনেছি, আমি কোনো ডক্টরের কথাও শুনেছি, আমি বিভিন্ন বই পড়েছি, আমি নিজে থেকে অনেক কিছু জিনিস ট্রাই করেছি, তারপরে আমি রোগা হয়েছি। এটার ফলেই আমি কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে পারছি। কিন্তু দেখতে গেলে দেখা যাবে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বা এই থার্ড ক্যাটাগরির পিপুল যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঠিক নিউট্রিশনিস্ট না হলে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ শুনে তারা রোগা হয়েছে। একটা ডক্টরও কিন্তু রেকমেন্ড করছে আপনাকে ওজন কমানোর জন্য নিউট্রিশনিস্ট বা কোনো ডায়েটিশিয়ান। এখন কথা হলো, ওজন কমানোর জন্য বারবার কিন্তু এই দুটো নাম চলে আসে। একটা হলো নিউট্রিশনিস্ট, আর একটা হলো কোনো ডায়েটিশিয়ান। নমস্কার, আমি মনোজিৎ। হেলথ বার্নিশ চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে পারেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। শুরু করছি আজকের এই ভিডিওটি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ভিডিও সিরিজ বানাবো। সেই সিরিজে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আসবে। প্রত্যেক সপ্তাহে আমি যে কোনো একটা ডায়েট প্ল্যানের ভালো দিক আর খারাপ দিক বলবো, আর সেই ডায়েট প্ল্যানটা কীভাবে মার্কেটিং করে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। আজকের আমার ভিডিওর টপিক হলো কম কম খাও, বেশিবার খাও, এই ডায়েট প্ল্যান। এটার ভালো দিক কী আর এটার খারাপ দিক কী? তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি। যখনই ওজন কমানোর ব্যাপার আসবে, তখনই দুটো নাম আমাদের মাথায় চলে আসে। সেটা কি? সেটা হলো, একজনের নাম হলো নিউট্রিশনিস্ট, আর দ্বিতীয় হলো কোনো ডায়েটিশিয়ান। দুজন কিন্তু প্রত্যেকেই একটা ডায়েট প্ল্যানের ওপরে জোর দেন। সেটা কি? সেটা হলো কম কম খাও, বেশিবার খাও। এটার উপরে এনারা বেশি জোর দেন। যখনই ওজন কমার ব্যাপার হবে, তখনই কিন্তু বাড়ির মা বলবে কম কম খাও, বেশিবার খাও। বাবা বলবে কম কম খা, বেশিবার খা। পাড়ার কাকা বলবে কম কম খা, বেশিবার খা। একটা নিউট্রিশনিস্ট বলবে কম কম খান, বেশিবার খান। একটা ডায়েটিশিয়ান বলবেন কম কম খান, বেশিবার খান। এটা কেন বলেন? এটা কোনো কি সায়েন্টিফিক ভিত আছে? এটা কেন বলছেন তাহলে? আমাদের খাদ্যাভ্যাস, আমাদের যে পুরনো খাদ্যাভ্যাস, আমাদের খাবারের যে বিবর্তন, সেটা কিন্তু একটা খুব বড় ভাস্ট একটা চ্যাপ্টার। এটা কিন্তু আমি একটা অন্য কোনো ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি বলবো কেন নিউট্রিশনিস্ট আর ডায়েটিশিয়ান এই ডায়েটের উপরে জোর দেন। দেখুন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা হলো একটা স্টোমাকের ছবি, মানে একটা পাকস্থলীর ছবি। একটা রিসার্চে দেখা গেছে একটা পাকস্থলীতে 1 কিলো বা 1 লিটার জল ধরতে পারে। এটা পুরোটাই ভ্যারি করে জেন্ডারের উপরে, আপনি ছেলে না মেয়ে। এটা পুরোটাই ভ্যারি করে আপনার হাইট আর আপনার ওয়েট অনুযায়ী। এটা ভ্যারি করে আপনি কতটা পরিমাণ খাওয়ার প্রত্যেক দিন খান। এই 3টে জিনিসের উপরে একটা পাকস্থলীর খাওয়ার হোল্ড করার
ক্ষমতা ডিপেন্ড করে। একটা পাকস্থলী 3 থেকে 3.5 থেকে 4 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু বাড়তে পারে, এক্সটেন্ড করতে পারে। যখন আপনারা বেশি খেয়ে নেবেন দেখবেন আপনাদের পাকস্থলীটা আস্তে আস্তে বড় হতে থাকে। আর যখন খাবারটা ধীরে ধীরে ডাইজেস্ট হতে থাকে তখন কিন্তু পাকস্থলীটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়, আস্তে আস্তে স্কুইজ হয়ে গিয়ে সে তার আবার আগের রূপে ফিরে চলে আসে। একটা রিসার্চ বলছে আপনি যখনই কোনো খাবার খাবেন আপনার পাকস্থলী যেন, আপনার স্টোমাক যেন 25 থেকে 30% ফাঁকা থাকে। এটা কেন বলছে আপনারা এটা গুগলে টাইপ করলেও দেখতে পাবেন বা বিভিন্ন বইতেও কিন্তু এই জিনিসটা লেখা আছে। তাহলে এটার সায়েন্টিফিক কারণটা কি? এটার সায়েন্টিফিক কারণ হলো আমরা যখনই কোনো খাবার খাই তখন সেই খাবারটা আমরা মুখের মধ্যে লাল রসের সঙ্গে মিশে যায়, মেশার পরে সেটা স্টোমাকে আসে, মানে পাকস্থলীতে আসে। এই পাকস্থলীতে আসার পরে পাকস্থলী থেকে অ্যাসিড রিলিজ হয়। এই অ্যাসিডটা এই খাবারের সঙ্গে অ্যামালগামেট হয়, মানে খুব ভালোভাবে মেশে। কেন মেশে? আমরা মেইনলি 3টে টাইপের খাবার খাই। ফার্স্ট কার্বোহাইড্রেট, সেকেন্ড হলো ফ্যাট অ্যান্ড থার্ড হলো প্রোটিন। এই 3টে জিনিসকে এই অ্যাসিডটা স্টোমাকের মধ্যে ভাঙার পরে এটা নিচের দিকে পাঠিয়ে দেয়। এই অ্যাসিডের ফলেই কিন্তু এই যে খাবারটা যে ডাইজেস্ট হয়, এই খাবার থেকে বিভিন্ন মিনারেলস, বিভিন্ন ভিটামিন আমাদের বডি এখান থেকে নিতে পারে। এই জন্যই বলা হয়েছে আপনি যদি 25% বা 30% ফাঁকা রাখেন আপনার স্টোমাকটাকে, তাহলে এই খাবারের সঙ্গে এই অ্যাসিডটা খুব ভালোভাবে অ্যামালগামেট হয় আর খুব ভালোভাবে ডাইজেস্ট হয়, খুব ভালোভাবে মেশে আর খুব ভালোভাবে ডাইজেস্ট হয়। আপনি খুব লাইট ফিল করেন, আপনি খুব কমফোর্ট ফিল করেন যখন আপনি আপনার পাকস্থলীটাকে 25 থেকে 30% খালি রাখছেন। যখনই আপনারা বেশি খেয়ে নেবেন, যখনই আপনারা এই স্টোমাকটাকে 100% ফিল করে দেবেন, তখন কিন্তু এই যে খাবারটা যা গেল আমাদের স্টোমাকে, তখন স্টোমাক থেকে যে অ্যাসিডটা রিলিজ করলো সেটা কিন্তু ভালোভাবে এই খাবারের সঙ্গে অ্যামালগামেট হবে না। মানে আপনার প্রচণ্ড জল খেতে ইচ্ছে করবে। কেন? কারণ জল খেলে পাকস্থলীটা আরও এনলার্জ হবে, তাহলে এই অ্যাসিডের সঙ্গে ভালো করে মিশতে পারবে। যখনই খাবারের সঙ্গে এই অ্যাসিডটা মিশলো না তখন কিন্তু আপনারা কিছু সিমটম দেখতে পাবেন। যেমন ধরুন, যেদিন আপনি বেশি খেয়ে নেবেন হার্টবিট বেড়ে যাবে, দেখবেন খাওয়ার পরে ঢেকুর উঠছে বা ব্লোটিং হচ্ছে, দেখবেন খাওয়ার পরে খুব আপনি আনকমফোর্টেবল ফিল করছেন, খাওয়ার পরে আপনি ঠিকভাবে চলাফেরা করতে পারছেন না। কেন? কারণ আপনার পাকস্থলীতে যে ধারণ ক্ষমতা থাকে তার থেকে আপনি বেশি খেয়ে নিয়েছেন। ওজন কমার ব্যাপারটা যখনই চলে আসে তখন কিন্তু আমরা ভাবি আমরা খাওয়াটা কমিয়ে দেব। খাওয়াটা কমিয়ে দিলে কি হবে? খাওয়াটা কমিয়ে দিলে হবে কি, আমাদের ক্যালোরিটা কম যাবে। ক্যালোরি কম গেলে কি হবে? ক্যালোরি কম গেলে আমরা রোগা হব। আমাদের ইন্ডিয়াতে নর্মালি খাদ্যাভ্যাসটা হলো আমরা 4 বার খাবার খাই। আমরা সকালে একবার খাবার খাই, একবার দুপুরে খাবার খাই, একবার সন্ধ্যের সময় খাবার খাই, একবার রাত্রে খাবার খাই। নিউট্রিশনিস্টরা মানে বড় মিলটাকে তারা ডিভাইড করে দেন 2টো পার্টে। আপনি 4 বারের খাবার আপনি 8 বার খাচ্ছেন। এই যে স্টোমাকের ব্যাপার একটা আছে আর এই যে ক্যালোরি ডেফিসিটের একটা ব্যাপার আছে, এই দুটোকে কিন্তু অ্যামালগামেট করে বিভিন্ন ডায়েটিশিয়ান, বিভিন্ন নিউট্রিশনিস্ট তারা কিন্তু এই ডায়েট প্ল্যানটা রেডি করেছেন। এই ডায়েট প্ল্যানের উপরে কিন্তু এনারা বেশি জোর দেন। তাহলে এই ডায়েট প্ল্যানের ভালো দিকগুলো কি কি? এই ডায়েটের ভালো দিকগুলো হলো, প্রথমে আপনি যদি কম খান তাহলে আপনার পাকস্থলীতে জায়গা থাকলো, আপনার ডাইজেশনটা ভালো হবে, ফার্স্ট। সেকেন্ড হলো আপনি ক্যালোরি কম খাচ্ছেন। থার্ড হলো আপনার বডিতে ক্যালোরি কম যাচ্ছে। ফোর্থ হলো আপনি এই ক্যালোরি কম যাওয়ার জন্য আপনি রোগা হচ্ছেন। ফিফথ হলো আপনি কিন্তু এই যে কম খাচ্ছেন সেটার জন্য এই যে আপনি কম খাচ্ছেন এটার জন্য কিন্তু আপনার হেলথও ভালো থাকছে, ব্লোটিং ফিল করবেন না, আপনারা লাইট ফিল। এতটা বকবকানি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার প্রিয় মানুষদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। স্টে ফিট, স্টে হেলদি, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে হেলথ বার্নি চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। নমস্কার।